আমরা চাইছি যে মার্কেটটা একটু বাড়ুক, এটা আমরা চাইছি সবাই। আমরা আশাবাদী যে মার্কেট হয়তো বাড়বে। অবিলম্বে বাংলার আলুর দাম বৃদ্ধি হোক যে কোনো মূল্যে, এই ইচ্ছে প্রত্যেকটি আলু চাষি ও আলু ব্যবসায়ী, যারা আলুর ন্যায্য মূল্য পাওয়ার আশায় আলু হিমঘরে সংরক্ষণ করে রেখেছেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আলুর গ্রাউন্ড জিরোর রিপোর্ট নিতে এসেছেন। মেদিনীপুর জেলার হোমগড় বকরিডিহি আলু ব্যবসায়ী সমিতি অন্তর্ভুক্ত রায়মতি কোল্ড স্টোরেজে আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন হোমগড় এলাকার আলু সংরক্ষণকারীরা। আসুন আপনাদের দেখায়। পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের আলুর খবর রেগুলার আপনার মোবাইলের মাধ্যমে দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের অন্যান্য প্রতিবেদনগুলোর মতোই প্রতিবেদনটিও শেয়ার করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম বংশীপাল। আপনি মেদিনীপুরের যে হোমগড় বকরিডিহি আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তার কোন পদে রয়েছে? আমি সেক্রেটারির পদে আছি। আমরা আপনাদের মোকামের রায়মতি হিমঘরে রয়েছে। এখানে একদিকে দেখতে পাচ্ছি আলু একদম রেডি হয়ে বা ব্যালেন্স করে রয়েছে, আবার ওই দিকে পেছনের দিকে রয়েছে দেখতে পাচ্ছি আলু রেডি হচ্ছে। ফান্ডাটা অ্যাকচুয়ালি কি, এগুলো কি ব্যালেন্স নাকি? এগুলো ব্যালেন্স আছে, কালকে রেডি হয়েছে, কোনো কারণবশত হয়তো লোড হয়নি আর কি। আজকে ব্যালেন্স আলু মোটামুটি এই স্টোরে কতগুলো রয়েছে? ব্যালেন্স কতগুলো আছে স্টোর কর্তৃপক্ষ ওরা বলতে পারবে হিসাবটা, তাও আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি 100-200 প্যাকেটের মতো, 200 প্যাকেটের মতো হবে। যেগুলো শোয়ানো আছে ওগুলো প্রায় 150-200 প্যাকেটের মতো হবে। ওগুলো বাছাই হবে, ওগুলো হ্যাঁ লেবার আসেনি। আজকে আপনাদের এখানে তাহলে এই যে রেডি আলুর কি দাম আছে, মানে রেডি জ্যোতি আলুর আজকে এখানে মোটামুটি মার্কেট হচ্ছে 520 থেকে 525 টাকা প্যাকেট, 50 কেজি বস্তা রেডি দাম। হ্যাঁ, গড় দাম। আর গড়ের ধরুন, গড় থেকে ধরুন গড়ের যে প্যাকেট, মানে ভেজা প্যাকেটটা ধরুন শুকনোর পর যেগুলো ধরুন ক্যাটি বেরোচ্ছে, কাপ পিস বেরোচ্ছে, মাঝারি বেরোচ্ছে, তার কিরকম কি দামটা আছে? মাঝারি আমাদের এখানে ধরা হয় না, আমাদের এখানে গড় আলুটা হয় সচরাচর, ক্যাটি আর হচ্ছে কানাকাটা এটা বাছাই করা হয়। আচ্ছা, মাঝারি এগুলো কিরকম, মানে যা যা হয় সেগুলো কিরকম কি দামটা আছে? হয়নি, মাঝারিটা হয়নি। ক্যাটির দাম 100 টাকা প্যাকেট, আর কাঠ পিসও মোটামুটি 100 টাকা প্যাকেট ধরুন। কেবাইস এখানে মিলে, কেবাইসের দাম ওই 620 থেকে 625 টাকা প্যাকেট। কেবাইসের ক্যাটের দামও ওই একই 100 টাকা প্যাকেট, আর কাঠ পিস 130 থেকে 140 টাকা প্যাকেট, এটা কাঠ পিসের দাম আছে কেবাইসের। হ্যাঁ, লোকালে বিক্রি হয়। হ্যাঁ, বিক্রি হয় এখানে। রেডির যে দাম মোটামুটি দামটা মানে যেটা চলছে আজকে, কালকেও যা দাম চলেছে আজকেও তাই চলছে, একই ধরনের দামটা আছে। হ্যাঁ, একই আছে। বন্ডের দাম মোটামুটি ধরুন ওই 68 থেকে 70-এর মধ্যে জ্যোতির দাম, 200 বস্তা আলুর দাম। কেবাইস ওই আপনার 88 থেকে 90-এর মধ্যে, 200 বস্তার দাম। এখানে আপনার ওই কাঁচা সিজনের সময় পোখরাজ কিছু পাওয়া যায়, কিন্তু স্টোরে লোড হয় না এখানে। না 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 না, এখানে 6টা স্টোরে আমাদের লোড হয়েছে। স্টোরের নাম হচ্ছে ধরুন এই যেখানে আমরা আছি, রায়মতি কোল্ড স্টোরেজ, ভগবতী কোল্ড স্টোরেজ, সদাশিব কোল্ড স্টোরেজ, করণীমাতা কোল্ড স্টোরেজ, রঘুনাথজি কোল্ড স্টোরেজ এবং একটা কোঅপারেটিভ কোল্ড স্টোরেজ আছে আমাদের এলাকায়, সরকারি। 6টা স্টোর মিলে আমাদের ক্যাপাসিটি ধরুন প্রায় 22 লক্ষের মতো, 22 লক্ষ প্যাকেট লোড এবছর আমাদের এখানে ওভারলোড আছে। আমরা মোটামুটি যেটা একটা হিসাব পেয়েছি প্রায় 24 লক্ষ প্যাকেটের মতো লোড আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লক্ষ বেশি আছে। নিকাশি কাল পর্যন্ত আনুমানিক একটা বলা যাবে, মোটামুটি আমরা আগের মাস পর্যন্ত হিসাব করেছিলাম। আগের মাসে আমাদের নিকাশি ছিল 3,50,000 প্যাকেটের মতো। হ্যাঁ, না 14.5%। হ্যাঁ, 14.5%। এই কদিনে মোটামুটি ধরুন আরো এই 7 দিনে আরো 7-10-70 হাজার প্যাকেট মোটামুটি আনুমানিক ধরুন
নিকাশি হয়েছে। পার ডে কত প্যাকেট করে নিকাশি হয়? 7,000 8,000 করে হয় নাকি? হ্যাঁ, আজকে আজকে নিকাশি আছে 13,500 প্যাকেটের মতো। আজকে ঈদের বাজার বলে কি কম নিকাশি না বেশি? না, নিকাশিটা কম বেশি বলা যাবে না, নিকাশি মোটামুটি মাঝামাঝি আছে আজকে। আচ্ছা, কালকে যা বললেন মার্কেটটা সেমই ছিল নাকি? হ্যাঁ এই যে ধরুন ব্যালেন্স আলু, এটা তো ধরুন কালকের আলু। হ্যাঁ, কালকের আলু। কালকে ধরুন যে মানে আজকে ধরুন এটা মানে লোড হয়নি, হ্যাঁ। দেখা গেল কালকে হয়তো মার্কেটটা 10 টাকা বেশি ছিল, হ্যাঁ। আজকে হয়তো 10 টাকা কেটে যায়, আমি সাপোজ বলছি, তাহলে এর যে দামটা ওটা কি মানে কালকে রেডি হয়েছে মানে কালকের দাম নাকি? হ্যাঁ হ্যাঁ, না কালকের দাম নয়, রেডি যে হয়তো ধরুন কেনাবেচা এখানে যেটা হয়েছে, যে হয়তো আলুটা বিক্রি করেছে এবং যে কিনেছে তাদের মধ্যে যে দামটা হয়েছে সেটা কালকের দাম হয়ে গেছে। এরপর ধরুন যে আলুটা হয়তো বিক্রি করবে অন্য রাজ্যে কোনো জায়গাতে পাঠাবে বা হয়তো কোথাও আরও নিজেদের হয়তো জেলার মধ্যেই কোথাও বিক্রি করবে, আজকে হয়তো যে মার্কেট আছে সেই মার্কেটেই হয়তো তাকে চালান করতে হবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ। মার্কেটটা বাড়তে চাইছে মনে হচ্ছে, কি বলবেন? মার্কেট বাড়লে তো আমাদের ভালো হয় সকলেরই, আমরা চাইছি যে মার্কেটটা বাড়ুক। যেটা স্টোর খুলেছিল যে মার্কেটে, যেটা আমরা ভেবেছিলাম যে দামটা হয়তো কম হবে না, যে মার্কেটে স্টোরটা খুলেছিল, স্টোরটা খুললে তাতে করে সংরক্ষণকারী সবাই মোটামুটি হচ্ছে তাদের মানে যে পয়সাতে আলুটা লোডিং হয়েছে টাকাটা হয়তো তারা ফিরে পেত। কিন্তু এখন আমরা যেটা বর্তমান পরিস্থিতি যা দেখতে পাচ্ছি, গাড়িতে প্রায় 20 থেকে 22,000 টাকার মতো এখন লোকসান চলছে প্রতি গাড়িতে। আমরা চাইছি যে মার্কেটটা একটু বাড়ুক, এটা আমরা চাইছি সবাই, আমরা আশাবাদী যে মার্কেট হয়তো বাড়বে। হয়তো আমরা যেটা একটা অনুমান করছি সবাই, যে হয়তো আপনার এখন গ্রীষ্মের ওয়েদার একটা চলছে, বিভিন্ন জায়গাতে মার্কেটগুলোতে অর্ডার কম আছে, বর্ষা হয়তো পড়লে কিছুটা হয়তো সেখানে চাহিদা হয়তো বাড়বে, বা আরও অন্যান্য যে সমস্ত উৎসবগুলো আছে, বিশেষ করে আমরা রথটাকে টার্গেট করি, যে রথের সময় থেকে হয়তো মার্কেটটা কিছুটা হয়তো চাঙ্গা হবে, এটা আমরা সবাই আশাবাদী। মানে রথের সময় মার্কেটটা একটু বাড়লেও বাড়তে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার দাদা, কি নাম আপনার? নমস্কার, নামটা একটু আমার নাম ভরত মান্না। পরিচয় আপনাদের ইউনিটের? আমি হচ্ছে আমাদের হোমগড় বগলি ডি আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। আচ্ছা ভরতদা, আলুর মার্কেটটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা জরুরি বৃদ্ধি হওয়াটা যদি একটু বিস্তারিত তুলে ধরেন। দেখুন, আলু লোড যে দামে হয়েছে, মোটামুটি এভারেজ 90 থেকে 92 হাজারের লোড হয়েছে। স্টোরটা যখন খোলে তখন মোটামুটি ওই রকম দামটাই ছিল, আস্তে আস্তে সেই আলুটা এসে পৌঁছেছে 70,000-এ। কিন্তু এটা তো আমরা চাইনি, আমরা চেয়েছিলাম মোটামুটি হয়তো কিছু লাভ হবে, কি আসল পয়সাটা আসবে। কিন্তু পক্ষান্তরে দেখা গেল আজ প্রায় প্রতি গাড়িতে 20 থেকে 22,000 টাকা লোকসানের মধ্যে ঢুকে গেছে। আবার 20 থেকে 22,000 টাকা তো লাভের জায়গাতেও তো আসতে পারে, সেরকম পরিস্থিতিও তো রয়েছে। হ্যাঁ পারে, আলুতে পারেনি এমন কোনো কথা নাই। আলু আজকে 10 টাকা, কালকে 50 টাকা হতে পারে। তো আমরা আশাবাদী যে এতটা খারাপ নিশ্চয়ই থাকবে না। আপনাদের মেদিনীপুর জেলায় তো নিকাশি ভালো হয়েছে আগের মাসে। হ্যাঁ, তাই তো দেখাচ্ছে। যেহেতু 2024-এ একটু আপনারা বেশি সমস্যার মুখে পড়েছিলেন। আচ্ছা, এই যে এখন যে ধরুন এই আলু নিকাশি হচ্ছে বা যেটাই বহির রাজ্যে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে? উড়িষ্যা তো যাই, তাছাড়া উড়িষ্যা যায়, ছত্তিশগড় যাচ্ছে, ঝাড়খণ্ড যাচ্ছে, বিহার যাচ্ছে। কেবাইস টানছে ছত্তিশগড়, কেমন ও ডিমান্ড? মোটামুটি ডিমান্ড আছে। আর কোথায় কোথায় যাচ্ছে এখন? ওই তো টাটা যাচ্ছে, ঝাড়খণ্ড যাচ্ছে। মানে আলুর মার্কেটটা সেলটা যে ডাউন ছিল, এখন একটু ঠিক হয়েছে সেলটা? না না, তেমন কিছু হয়নি, সামান্য একটু হয়তো বৃষ্টি ফিষ্টি হলে আশা করছি একটু সেলটা ভালো হবে। কি বার্তা দেবেন আমাদের যে সাধারণ দর্শক রয়েছেন, তাদেরকে কি বলবেন? আলু নিয়ে বার্তা দেওয়ার মতো তেমন কিছু নাই, তবে আমি বলবো এখনই ভেঙে পড়ার মতো কোনো পজিশন আসেনি। আপনারা অপেক্ষা করুন, আমার মনে হচ্ছে এই খারাপটা থাকবে না, এটা আস্তে আস্তে কেটে যাবে। একটু বেটার পজিশনে আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে। আপনারাই বলছেন যে রথে হয়তো যদি মার্কেটটা দাদা যেমন বললেন, মাঠে মানে রথে হয়তো একটু ঠিক হলেও হতে পারে। হ্যাঁ, না দেখুন, বিগত কয়েক বছরের রেকর্ডে দেখা যাচ্ছে দাগা দিনে সেরকম কিছু মানে আলুর উপর এফেক্ট পড়েনি, যে রথ হলেই দামটা বাড়বে এমন না। বৃষ্টি ফিষ্টি যদি হয় তাহলে পরিস্থিতির একটু পরিবর্তন হবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ।
দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার দাদা। হ্যালো, কি নাম আপনার? নক্ষণ দিয়ে ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রবীণ ব্যবসায়ী আমি শুনলাম। কৃষক তো বটে, নাকি চাষবাস তো রয়েছে? হ্যাঁ, হ্যাঁ? স্টোর ব্যবসা করি, ব্যবসা করেন, কিছু চাষবাসও হয়। আলু নিয়ে কি ভাবছেন? মানুষকে কি বার্তা দেবেন আমাদের যে দর্শক রয়েছেন? শুনুন, আলুর যে প্রোডাকশন ওটা বেশি হয়েছে, স্টোরের লোডটাও বেশি হয়েছে, এতে বিশেষ কিছু আশা নাই লভ্যাংশের আমার ধারণা। কেননা যে আলুটা বেরাচ্ছে তাতে পজিশনে খুব একটা ভালোর দিকে যাবে বলে মনে হয়নি। নিকাশিটা আরও জোর চাই। কিন্তু আমাদের মার্কেট তেমন নাই, বাজারের মার্কেট নাই। আর যে আলুটা লোড হয়েছে ইউপিতে, পাঞ্জাবে, অন্যদিকে কোনো স্টেটে, আদার স্টেটে যাচ্ছে নি আলু সব। ওইটা একটা প্রবলেম। না, অন্যান্য কান্ট্রি আর কি, স্টেট কান্ট্রি। অন্যান্য বিভিন্ন দেশে যাচ্ছে বা যাওয়ার একটা খবর গত সপ্তাহে আমরা পেয়েছিলাম বা দিয়েওছিলাম। সেরকম যদি বাংলা আলুটা যদি একটু বেশি বেশি অন্যান্য না, বাংলা কেন, ইউপি তো ধরুন পাঞ্জাব থেকে যে আলুটা কোনো পথে, সরকারি হোক বেসরকারি হোক পথে হলেও কিছু চলে যেত পাকিস্তানে। বাংলাদেশে আমাদের এই বেঙ্গল থেকেই যেত কিছু আলু, সেগুলো টোটালি বন্ধ হয়ে গেছে এখন এই যুদ্ধ পরিস্থিতির জন্য। তবে হ্যাঁ, তাহলে এই যে আমাদের যে আলুটা, যে কনজাংশন ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়ার, সেই অনুপাতে একটুকু বেশি আছে। আমাকে সেদিন একজন চ্যালেঞ্জ করে ফোন করেছে, বলছে আপনি প্রমাণ করতে পারবেন যে পাকিস্তানে ভারতের আলু যেত? আমি বলছি আমি তো জানি না, যিনি বলেছেন। না, আমি তো বললাম তো, সরকারি হিসাবে নয়, বেসরকারি হিসাবে কিছু। মানে অনেকভাবেই তো যাওয়া যায়। যাই হোক, যাচ্ছি না দাদা, এবার একটু দেয় না, মাইকটা দেন একটু দেন স্টোর মালিককে। স্টোর মালিক দাদা। স্যার নমস্কার। নমস্কার, স্যার নামটা যদি বলেন। সুশীল কুমার রাঠা। সুশীল বাবু, এই স্টোরটা ছাড়া আর কোন কোন স্টোর রয়েছে স্যারের? না, আমাদের খুব কম শেয়ার আমার। আচ্ছা, আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের সাধারণ দর্শকদের? আলু নিয়ে যা ভবিষ্যৎ মোটেই ভালো নাই, অন্ধকার হবে। মানে খুব একটা পজিটিভ থিং কোনো পজিটিভ নাই। আলুটা বেরাচ্ছে কই? আলুটা তো পরিমাণ মতো বেরায়নি। গত বছরের থেকে ধরুন না 12.5, আর এই বছর হচ্ছে প্রায় 15। আড়াই কোটি লোড বেশি আছে। তাহলে ধরুন আপনি 15 কোটির পার্সেন্টেজ, আর গত বছর 12.5%, মানে দেয়ার ইজ মেনি ডিফারেন্স ফর 2 ইয়ার। তাহলে এই আলুটা বেরোবে কখন? আমরা তো ভয় করছি যে আমরা সব ভাড়া পাবো কি না। যে যাই বলুক, এই যে মার্কেটটা সবাই বলছে, অতটা মার্কেটের চাহিদাই নেই। মার্কেট গতকাল পরশু বিক্রি হয়েছিল 20 থেকে 30 টাকা আলু, মানে সেট দাম। সেটা আজ অনেকে বলছে 40-50 টাকা, কিন্তু খদ্দার কই? পয়সা দেওয়ার কোনো লোক নাই। এক গাড়ি আলু বিকলে 2 মাস লাগছে পয়সা আদায় হতে। তাহলে রোলিংওয়ালারাও মরে যাচ্ছে, স্টোরওয়ালা মরবে, চাষি মরবে, ব্যবসায়ী মরবে, কেউ বেঁচে থাকিবে না। কারণ বিগত বছরে সরকার যে আলু নিয়ে ঝামেলা করেছে, কিছু প্রফিটের আশা ছিল। বিগত 8 বছর ধরে আমরা স্টোর আলুটা রেখে আমরা যখন স্টোরে সংরক্ষণ করি, আমরা নিজেরা হোড়া রোড। গত 8 বছর আমরা কিছু পাইনি। 24 সালে কিছু পেয়েছিলাম। আমার মনে হয় এই সালে যতটা পেয়েছি তার দ্বিগুণ লস হয়ে যাবে, আমার ধারণা। এইবারে ধরুন আলুটা একটা প্রাকৃতিকের উপরে নির্ভর করে। প্রকৃতি যদি বিরূপ হয় তখন আমাদের কথাগুলো ফেল হতে পারে। হ্যাঁ, এক জায়গায় হলে হবে না।
কন্টিনিউ ধরুন হলো বা অল আপনারা যেখানে যেখানে আলু পাঠান সে সমস্ত জায়গাগুলোতেও হলো, তাহলে হয়তো দেখা গেল যে যেমন ধরুন আজকে আসাম বা উত্তরাখণ্ডের সব বৃষ্টি প্রচুর হয়েছে, আসামের ডিমান্ড হয়েছে, তাহলে উত্তর বাংলার আলুগুলো আমাদের সঙ্গে 15,000 টাকা ডিফারেন্স। উত্তর বাংলা আর আমাদের এই দক্ষিণ বাংলা মানে 15,000 ডিফারেন্স আছে বন্ডের দামে বা বাছাই দামে। মানে আমি ব্যক্তিগতভাবে আলুর কোনো ভবিষ্যৎ দেখতে পাইনি, এবার কার মনে কি আছে আমি জানি না। দাদা আপনি আরেকটা কিছু বলবেন বলছিলেন, যদি একটু বলেন। হ্যাঁ, বলছিলাম যে আলুর এই যে এবছরের যে দুরবস্থা, এইটা আপনার গত বছর এই যে আলুটা গভর্নমেন্ট যে বহির্রাজ্যে আলুটাকে যেতে দিল না, সারা বছর ধরে হচ্ছে বর্ডারে গাড়িগুলোকে ঘিরে রাখলো, তারা আলুটা বাইরে বেরোতে দিল না। তার জন্য এবছর এই যে আলুর দুরবস্থাটা এই জন্যই হয়েছে। কেননা আমরা যেটা মনে করছি যে আলুটা যেটা চাষ হয় আপনার ডিসেম্বর মাস থেকে আমাদের এখানে নতুন আলু উঠতে শুরু করে। ডিসেম্বর মাসের মোটামুটি 15 তারিখের পর থেকে আমাদের এখানে নতুন আলুটা হচ্ছে পাওয়া যায়। তো সেই নতুন আলুটা টোটাল আলুটা এবছর থেকে গেছে। যে আলুটা হচ্ছে আপনার বেরিয়ে যাওয়ার কথা, কাঁচাতে অনেকটা পরিমাণ আলু হচ্ছে এখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সেই আলুটা হচ্ছে সম্পূর্ণ আলুটা থেকে গেছে। এবং থেকে যাওয়ার কারণে হচ্ছে এই যে ওভারলোডিং স্টোরটা ওভারলোড হয়েছে, এই কারণেই হয়েছে এবং যার জন্যে আলুটার দুরবস্থা আজকে বেশি। এবং এর জন্যে এই গভর্নমেন্ট যে আলুটাকে গত বছর ঘিরে দিল, বর্ডারে ঘিরে আটক করে দিল, এর জন্য সম্পূর্ণ গভর্নমেন্ট হচ্ছে দায়ী। আমরা মনে করি হ্যাঁ, গভর্নমেন্ট হচ্ছে এর জন্য সম্পূর্ণ দায়ী। আজকে এই ক্ষতিটা সকলেরই, আজকে চাষি থেকে শুরু করে আপনার আমরা যারা ব্যবসা করি, হ্যাঁ, এবং হচ্ছে আমরাও হচ্ছে চাষ করি, চাষের সাথে আমরাও যুক্ত সকলেই। বেশিরভাগ হচ্ছে আমরা এখানে যারা ব্যবসায়ী আছি বেশিরভাগই হচ্ছে কৃষক বাড়ির ছেলে, আমাদেরও বাড়িতে চাষ আছে। তাহলে এই যে আপনার কৃষক একটা লাভজনক দাম পাচ্ছে না, এটা হচ্ছে গভর্নমেন্টের কোনো ভ্রুক্ষেপ নেই। এই গভর্নমেন্ট চলছে, এরা জানেই না যে একটা আলু চাষ করতে জমিতে কত খরচ হয়। এদের যে হচ্ছে কমিটি আছে, যেটা হচ্ছে কি কমিটিটা জানো, এক্সপার্ট নয়, এদের হচ্ছে এই হচ্ছে যে একটা কমিটি আছে, হ্যাঁ, টাস্কফোর্স কমিটি। যে টাস্কফোর্স কমিটির যে প্রদীপবাবু হচ্ছে যিনি দেখেন, প্রদীপ মজুমদার সভাপতি, তো উনাদের একটা কোনো মানে স্বচ্ছ ধারণাই নেই যে আলুটা চাষ করতে কত খরচা হয়। 1 বিঘা আলুতে জমি চাষ করতে বর্তমান সময় 30 থেকে 35,000 টাকা খরচ আছে। এবং 1 বিঘা জমিতে যেটা প্রোডাকশন হয়, আমরা যদি গড় প্রোডাকশন 100 প্যাকেট ধরি, অর্থাৎ 50 কুইন্টাল যদি ধরি, 50 কুইন্টাল আলুটার হচ্ছে মূল্য কত হতে হবে, তবে ওই 35,000 টাকাটা পাওয়া যাবে। এটা গভর্নমেন্টের কোনো ধারণাই নেই। গভর্নমেন্ট ভাবে যে আলুটা হয়তো এমনি পাওয়া যাবে, 2 টাকা 5 টাকার হয়তো দামে পাওয়া যাবে। এটা হচ্ছে উনারা হচ্ছে ভাবেন আর কি আলুটাকে নিয়ে। আর উনাদের যদি সস্তায় খাওয়ানোর যদি ইচ্ছাই থাকে, তাহলে উনারা আলুটাকে কিনে নিতে পারেন চাষির কাছ থেকে, উপযুক্ত দাম দিয়ে কিনে সংরক্ষণ করে, উনাদের তো স্টোরে রাখার যথেষ্ট জায়গা আছে, সংরক্ষণ করে সেটাকে যাকে যাকে কম দামে খাওয়ানোর দরকার আছে উনারা সেটা খাওয়াতে পারেন, তাতে তো ভালো হয়। আচ্ছা, আপনাদের ইউনিটে এই যে এত ধরুন প্রায় মাস ধরে কোনো নিকাশি হচ্ছে, কত শতাংশ কৃষকের আলু বেরিয়েছে, কত শতাংশ ব্যবসায়ী আলু বেরিয়েছে, এটা সুনির্দিষ্টভাবে কিছু বলা যাবে না। তবু মোটামুটি ধরুন এখন আমরা যেটা দেখছি যে কৃষকের আলুটা তুলনামূলক কম বেরিয়েছে, ব্যবসায়ীটাই বেশি বেরিয়েছে। ব্যবসায়ী বা স্টোর মালিক যারা কিছু হচ্ছে স্টোর লোডের তাগিদে তাদেরকে কিছু রাখতে হয়। আচ্ছা, আমাদের যে চ্যানেল ইন্ডিয়া পটেটো, আমরা কি আলুর সঠিক খবর দিতে আপনাদের কাছে মানে আমরা বেস্ট কি মনে হয়? এখন আলু সম্পর্কে আপনারা যেটা খবরাখবর দেন অনেকটাই ভালো, সঠিক আমরা বলে মনে করি। এবং আমাদের হচ্ছে ব্যবসায়ীদের কাছে ইন্ডিয়া পটেটো এখন অনেকটাই সকলের কাছে গ্রহণযোগ্য, হ্যাঁ। এবং সাধারণ কৃষকরাও তারাও হচ্ছে দেখে, ইন্ডিয়া পটেটো দেখে। মানে ওভারঅল আমাদের একটা কাজ আছে বলছেন। হ্যাঁ, যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। কাজ আছে, তবে আপনাদেরকে এইটুকু আমরা রিকোয়েস্ট করব যে আলুটা যাতে করে চাহিদাটা হচ্ছে, আলুটা হচ্ছে চাহিদা বাড়ে আলুর,
মানে আলু সম্পর্কে মানুষের মধ্যে যে জনসচেতনতা, সেইটার কাজটা আপনাদেরকে করতে হবে। যে আলু হচ্ছে প্রতিনিয়ত মানুষের হচ্ছে যে প্রতিদিনের হচ্ছে যে খাদ্য একটা, এবং খাদ্য হিসাবে আলু একটা ভালো, এই জিনিসটা মানুষের মধ্যে প্রচারে আনতে হবে। আমরা সিনেমা আর্টিস্টদেরকে পর্যন্ত জিজ্ঞেস করছি ঠিক আছে। তাদের কেমন লাগে, দেখেন তো, তাই তো? রাজনীতির বিভিন্ন মানুষের কাছেও আমরা তুলে ধরছি, হ্যাঁ। পার্সোনালি অনেককে পাঠাই, কিন্তু তাদের মন্তব্যগুলো টেলিকাস্ট তাদের তো কিছু করার নেই। আর আলু নিয়ে কোনো বাই প্রোডাক্ট কিছু তৈরি করা যায় কিনা, সেটাও হয়তো আগামী দিনে হয়তো ভাবতে হবে। আপনি সিনেমা আর্টিস্ট নিয়ে কি যারা বলবেন? হ্যাঁ, সিনেমা আর্টিস্ট দিয়ে কোনো কাজ হবে না। তারা আলু খায়নি, খাই তো আমাদের মতো লোক। আমরা তো সাধারণ মানুষ, আমরা প্রচুর পরিমাণে আলু খাই। একদম, আমরা তো সবারই বক্তব্য দেখাই, কিন্তু আর্টিস্টদেরকে কিছু লাভ নাই। ওই আর্টিস্টকে দেখিয়ে তারা আলুর দাম বাড়াতেও পারবে না, আলুর দাম কমাতেও পারবে না। আলুর গতিতে যাবে। কৌতূহল থাকে, তাই তো? শুনুন, আলুর গতিতে যাবে। আলু বেশি লোড থাকলেও দাম হবে, কম লোড হলেও দাম হবে না। আপনার যে বছর আলুতে প্রচুর 19 সালের দাম হলো, কত লোড ছিল বলুন আপনাদের? ওভারলোড ছিল, তাও লাস্ট এখানে 2.5 লাখ টাকা দাম হয়ে গেল মাঘ মাসে 20 সালে 3.5 লাখ টাকা দাম উঠার পরে কেন শুধু 20,000 আলু বিক্রি হয়নি বলুন? আলু বেকার খবরাখবর, এর কোনো দাম নাই। মানুষকে শুধু ভিড় কেনা হচ্ছে। আমার নাম অসিত দত্ত। দাদা একটু এগিয়ে আসুন। পজিটিভ নেগেটিভটা হলো, একটু পজিটিভটাও হোক। আলু শুনুন, আলু লোড থাকলেও দাম হবে। মানুষকে ধীরে ধীরে আলু বেচতে হবে। একসঙ্গে সবাই বলে যদি বেচে দেবো, আলুর দাম হয়ে যাবে নি, মানুষকে ভিড় কেনা চলবে নি। ধীরে ধীরে আলু বার করুন। নমস্কার, কি নাম আপনার? ধনঞ্জয় ভান্ডারী। কিছু যদি বলেন। আমার আলু সম্বন্ধে বক্তব্য একটাই, যে আমাদের যে সাংবাদিকগণরা আছেন, দাদাদিরা এবং সংবাদ মাধ্যম কিছু আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা সঠিক তথ্য না জেনে অনেক কিছু উল্টাপাল্টা বলে দেয়। 1 কিলো আলু উৎপাদন করতে চাষিদের কত খরচ হয়, ওনারা মনে হয় ঘরে ঠান্ডা ঘরে বসে বসে ক্যালকুলেশন করেন। 1 কিলো আলু উৎপাদন করতে 8 থেকে 9 টাকা খরচা হয়। সেটা যখনই 10 টাকা দাম হয়ে যাচ্ছে, তখনই তাদের কোথায় কী ব্যথা হচ্ছে আমরা জানি না, তার চিৎকার করে ফাটিয়ে যায়। তারপরে আমাদের তো সরকার বাহাদুর আছেনি, তাদের কথাতে তারা একদম মানে গৌর নিতায়ের মতো ভজ রাঙ্গ আরম্ভ করে দেয়, দিয়ে চাষিদের আর আমাদের মতো যারা ব্যবসা করে খায় তাদের পেটে লাথি মারে। কাউকে এক মুঠা খাবার দিতে পারেনি, কিন্তু খাবার কেড়ে নিতে ওরা খুব বদ্ধপরিকর। এই বছর যে 1 গাড়ি আলুতে এখন 1 মাস হচ্ছে 30-35 হাজার লস হচ্ছে। এই লসটা কোথা থেকে আসবে? 2,000 টাকা লাভ হলে তারা তখন নেচে যায়। এখন তারা কি করছেন? এখন কোনো সাংবাদিক আছেন? এখন কোনো খবর নিয়েছে চাষিদের কী হচ্ছে? আমাদের মতো ব্যবসায়ী যারা আছে তাদের কী হচ্ছে, কোনো খবর নিয়েছেন? আলু সম্বন্ধে কোনো বক্তব্য? হ্যাঁ, শুধু আপনাদের এই সংবাদ মাধ্যম ছাড়া আর কোনো দাদাদের আমরা দেখতে পাচ্ছি না। আর 2 টাকা দাম বেড়ে গেলে এখন বাজারে পুলিশেও ঘুরবে আর সাংবাদিকরা ঘুরবেন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।